সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসগুলোতে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সামনে আবারও আমি হাজির হয়েছি, পিয়া ফেরদৌসী, প্রভাষক গণিত। আজকে আমি এসেছি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে। দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের দ্বিতীয় পত্রে এই যে সপ্তম অধ্যায় আছে, এখানে দুটি অংশ, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। এই দুটি অংশ মিলে কিন্তু একটি প্রশ্ন হয়। হ্যাঁ, এটি আছে দ্বিতীয় পত্রের ক বিভাগে বীজগণিত এবং ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি থেকে এই দুটি অংশ নিয়ে তোমরা একটি প্রশ্ন পেয়ে থাকো সবসময়। তো আজকে আমি যে সৃজনশীল প্রশ্নটি নিয়েছি এটি ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। তো আমি এটি সলভ করে দিচ্ছি। তোমরা এরকম অন্যান্য যে বোর্ড প্রশ্নের সিকিউ তার সাথে এমসিকিউ সেগুলো একটু যত্ন নিয়ে প্র্যাকটিস করবে। উদ্দীপকটি এরকম: f of x is equal to 2x by 1 plus x square, g of y is equal 1 minus y square by 1 plus y square এবং h of x is equal sin x। এই হলো আমাদের প্রশ্নের উদ্দীপক। ক sin inverse m plus sin inverse n is equal pi by 2 হলে প্রমাণ করো যে m square plus n square equal 1। এই যে কয়ে যে প্রশ্নটি, এটি আসলে উদ্দীপক রিলেটেড নয়। চলো আমরা সলভ করি কয়ের অংশটুকু। কি দেওয়া আছে? sin inverse m plus sin inverse n is equal pi by 2 এই দেওয়া আছে। আর এখান থেকে প্রমাণ করবো m square plus n square equal 1। sin inverse m equal pi by 2 minus sin inverse n। এই অংশটাকে পক্ষান্তর করলাম। m equal, যদি m রাখি এই পাশে, তোমাদের আছে এরকম যে sin inverse x is equal থিটা হলে sin থিটা equal x, একদম বেসিক ব্যাপার যেটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে ছিল। তো সেটি আমরা কাজে লাগাবো। 2 minus sin inverse n বা m is equal, খেয়াল করো সাইন আমরা যদি এইভাবে পড়ি, সাইন পাই বাই 2 মাইনাস থিটা, এইভাবে যদি কাউন্ট করি তাহলে পাই বাই 2 মাইনাস প্রথম চতুর্ভাগ, যেহেতু প্রথম চতুর্ভাগ চিহ্ন চলে আসবে প্লাস, আর যেহেতু সাইন আছে অনুপাত চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কজ, তাহলে আমরা লিখতে পারবো কজ সাইন ইনভার্স এন। ঠিক আছে? তো এইবার খেয়াল করো, এখানে আছে কজ আর এখানে সাইন ইনভার্স। হ্যাঁ, তো একটু চিত্র করে সাইন ইনভার্স কে কিন্তু আমরা কজ ইনভার্সে কনভার্ট করতে পারি। সে কাজটি এখন করব। সাইন ইনভার্স এন তার মানে কি, এখানে লম্বটি হচ্ছে এন আর অতিভুজ হচ্ছে 1। আনুষঙ্গিক ভাবে ভূমি কি হবে, √1 মাইনাস n স্কয়ার। যেহেতু সাইন ইনভার্স এন আছে, আমরা চিত্র করেছি, এখন সাইন ইনভার্স কে কজ ইনভার্সে নিলে কি হবে, cos inverse √1 minus n square by n 1 by 1, যেটিকে লেখা যাবে যে cos inverse √1 minus n square। m is equal cos, তাহলে sin inverse n কে আমরা এখন cos inverse এ কনভার্ট করে ফেলছি, √1 minus n square। m is equal √1 minus n square। উভয় পক্ষে বর্গ করো, m square is equal 1 minus n square, m square plus n square is equal 1, therefore m square plus n square is equal 1 প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার একটু বুঝাচ্ছি, খেয়াল করো। সাইন ইনভার্স এম প্লাস সাইন ইনভার্স এন ইজ ইকুয়াল পাই বাই 2, এটা দেওয়া আছে। তাহলে সাইন ইনভার্স এম রাখলাম, পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এন করে দিলাম। এরপরে এম রাখলাম,
একদম বিপরীত যে ত্রিকোণমিতিক ফাংশনের বেসিক সংজ্ঞা, সেখান থেকে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল থিটা, এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল এক্স, এটি আমরা কাজে লাগিয়েছি যে এম নিলাম, তাহলে এই পাশে চলে আসবে সাইন হয়ে। এরপরে এম ইজ ইকুয়াল ওই যে চতুর্ভাগ ব্যবস্থায় এরকমটা হলো কস সাইন ইনভার্স এন। এরপরে যে কাজটি হলো সাইন ইনভার্স এন কে এই চিত্রের আলোকে কজ ইনভার্স আমরা কনভার্ট করে নিলাম, তারপরে কজ ইনভার্স 1 হয়ে যায় পাশাপাশি থাকাতে, তাহলে m ইজ ইকুয়াল রুট ওভার 1 মাইনাস n স্কয়ার, উভয় পক্ষে একটা বর্গ করে দিলাম। এরপরে সাইড চেঞ্জ করলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি চলে আসলো। এবার আমরা ক্ষয়ের অংশটি করব। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, ক্ষয়ে কি আছে, কোসেক ইনভার্স 1 বাই এফ অফ এ মাইনাস সেক ইনভার্স 1 বাই জি অফ বি ইকুয়াল টু টেন ইনভার্স এক্স, এরকম হলে এক্স ইজ ইকুয়াল এই এ বি এর মাধ্যমে প্রকাশিত একটি রাশি। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে যে উদ্দীপক দেওয়া আছে এফ অফ এক্স, জি অফ ওয়াই ফাংশন দুটোকে যেভাবে প্রকাশ করা হয়েছে, এগুলো কাজে লাগিয়ে আমরা খ করব। ঠিক আছে, তাহলে খ শুরু করো। দেওয়া আছে f of x is equal 2x by 1 plus x square, g of y এটি কি দেওয়া 1 minus y square 1 plus y square। ঠিক আছে, তাহলে যা দেওয়া আছে আর প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে সেটি আমরা লিখব, এবং কোসেক ইনভার্স 1 by f of a minus sec inverse 1 by g of b is equal to tan inverse x। তো চলো, যা দেওয়া আছে প্রশ্নের মধ্যে কোসেক ইনভার্স 1 বাই এফ অফ এ মাইনাস সেক ইনভার্স 1 বাই জি অফ বি ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স, এখান থেকে এক্স ইজ ইকুয়াল এটা আমরা প্রমাণের চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কোসেক ইনভার্স 1 বাই এক্স যদি থাকে সেটিকে কি লেখা যায়, সাইন ইনভার্স এক্স। একইভাবে সেক ইনভার্স 1 বাই এক্স যদি থাকে সেটিকে লেখা যাবে কি, কজ ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা লিখব যে সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে কি আসবে, এফ অফ এ মাইনাস সেক ইনভার্স চলে আসবে কজ ইনভার্স হয়ে, আর এক্স এর পরিবর্তে জি অফ বি টু টেন ইনভার্স এক্স। এখন উদ্দীপকে যা দেওয়া ছিল সেগুলো আমরা কাজে লাগাবো। সাইন ইনভার্স এফ অফ এক্স এটা, তাহলে এফ অফ এ কি দাঁড়াবে 2a বাই 1 প্লাস এস স্কয়ার। এরপরে আসো মাইনাস কজ ইনভার্স জি অফ বি, তাহলে কাজে লাগাও উদ্দীপক 1 minus b square 1 plus b square to tan inverse x। এবার খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি সূত্র ছিল এরকম যে 2 tan inverse x is equal sin inverse 2x by 1 plus x square। তো এই sin inverse যদি আমরা 2 tan inverse এতে কনভার্ট করে ফেলি সূত্রের সাথে মিলিয়ে, আর এটিকে দেখো যে 2 tan inverse x equal cos inverse 1 minus x square by 1 plus x square, এরকম একটি সূত্র ছিল। তাহলে এটিকে কি লেখা যাবে, 2 tan inverse b is equal to tan inverse x। এখান থেকে 2 কমন নাও, এই পাশের সাথে ব্যালেন্স করো, তাহলে থেকে যাবে কি tan inverse a minus tan inverse b is equal tan inverse x। ওকে, এবার tan inverse a minus tan inverse b এর যে সূত্র সেটি কাজে লাগাবো। a minus b 1 plus ab is equal tan inverse x। এখন ত্রিকোণমিতিক সমীকরণ যেটি tan inverse ছেড়ে দিচ্ছি উভয় পক্ষ থেকে, a minus b 1 plus ab is equal x, বা x is equal a minus b 1 plus ab। এটি তো ছিল তাই না, x is equal a minus b by 1 plus ab, তাহলে লেখা যাবে, দেখানো হলো।
শিক্ষার্থীবৃন্দ, আমি আবার আরেকবার বলছি, তোমরা খেয়াল করো। তো উদ্দীপকে যা দেওয়া আছে লিখলাম, এবং এই প্রশ্নের জন্য ক্ষয়ে যা দেওয়া আছে সেটিও আমরা লিখলাম। লেখার পরে যেটি আমরা করব, সূত্র আছে তোমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে, যে কোসেক ইনভার্স 1/x সেটিকে লেখা যায় সাইন ইনভার্স x। তাহলে এইভাবে, আর সেক ইনভার্স 1/x থাকলে লেখা যাবে কি কজ ইনভার্স x। তাহলে এইভাবে সূত্রের অনুকরণে আমরা লিখলাম। এরপরে আসো সাইন ইনভার্স, এই যে f অফ a এগুলো উদ্দীপকের মাধ্যমে, তারপরে g অফ b, এখান থেকে কাজ করে আমরা ফাংশনগুলোকে রেডি করলাম। এবার খেয়াল করো যেটি, যে 2 tan ইনভার্স a সমান sin ইনভার্স 2a/1 প্লাস a স্কয়ার সূত্র থেকে, তারপর 2 tan ইনভার্স b এটি আসে cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার/1 প্লাস b স্কয়ার থেকে। তাহলে এইভাবে নেওয়ার পরে এই যে 2 কমন নিয়ে এই পাশের সাথে ব্যালেন্স করব। এরপরে ব্যাপারটা সহজ হয়ে যায়, যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b সূত্র করলাম, tan ইনভার্স a মাইনাস b/1 প্লাস ab। এরপরে tan ইনভার্স বাদ দিলে a মাইনাস b/1 প্লাস ab ইজ ইকুয়াল x। এরপর সুন্দর করে যে x ইজ ইকুয়াল এরকম। এটাই ছিল প্রমাণের বিষয়বস্তু। তাহলে খ মুছে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা গয়ের অংশটুকু শুরু করছি। খেয়াল করো, গয়ে কি দেওয়া আছে, 0 ইজ লেস অর ইকুয়াল থিটা ইজ লেস অর ইকুয়াল 2π ব্যবধিতে 2h অফ থিটা h অফ 3 থিটা ইকুয়াল 1 সমীকরণটি সমাধান করো। তাহলে h অফ থিটা h অফ 3 থিটা এটির জন্য নির্ধারিত একটি ব্যাপার দেওয়া আছে উদ্দীপকে, h অফ x ইজ ইকুয়াল sin x। সেটি কাজে লাগিয়ে আমরা কাজ করব। তাহলে লিখো, দেওয়া আছে h of x is equal কি sin x, তাই তো? এবার চলে আসো প্রশ্নে যা দেওয়া, এবং 2h of theta h of 3 theta is equal 1। লিখে ফেলো, h of theta মানে কি লিখবো, sin theta into sin 3 theta is equal 1। উদ্দীপক কাজে লাগিয়ে ফাংশন রেডি করলাম। এখন তোমাদের প্রথম পত্রে কিছু সূত্র একটু মনে করতে হবে। 2 sin a sin b, 2 sin a sin b সূত্রটা এরকম ছিল যে cos a minus b minus cos a plus b, মানে sin a sin b এর বেলায় মাইনাসের পার্টটা ফার্স্টে মাইনাস দিয়ে প্লাসের অংশটা তারপরে। তাহলে লিখে ফেলো, কি আসবে, cos a minus b অর্থাৎ cos 2 theta minus cos 4 theta is equal 1। cos 2 theta is equal 1 plus cos 4 theta, cos 2 theta equal। খেয়াল করো, এটিকে যদি এরকম লেখা হয় 1 plus cos 2 into 2 theta অর্থাৎ 1 plus cos 2 theta, কোন সূত্র পড়ে, 1 plus cos 2 theta হলে 2 cos স্কয়ার থিটা, এরকম আর কি। তাহলে হবে 2 cos স্কয়ার থিটার পরিবর্তে কিন্তু এখানে 2 থিটা, 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল 0। cos 2 থিটা কমন নিয়ে আমরা 2 cos 2 থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। এখন কি লেখা যাবে, দুটো উৎপাদক যেহেতু শূন্য, গুণফল শূন্য হয়, cos 2 থিটা ইজ ইকুয়াল 0 বা 2 থিটা ইজ ইকুয়াল 2n প্লাস 1 π/2। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে cos থিটা ইজ ইকুয়াল 0 সাধারণ সমাধান, থিটা ইজ ইকুয়াল 2n প্লাস 1 π/2। এখানে n এর পরিচয় হলো n বিলংস টু z। থিটার মান বের করব, তাহলে কি আসবে, 2n প্লাস 1 π/4, n বিলংস টু z। ওকে, তো একটি উৎপাদক থেকে এইটুকু পেলাম, অথবা 2 cos 2 theta minus 1 is equal 0,
cos 2 theta is equal half, হাফ কি লেখা যাবে, হাফ হলো cos 60, তাহলে পাই বাই 3 বা 2 theta is equal, এখন খেয়াল করো cos theta is equal cos alpha, সূত্র ছিল 2n পাই প্লাস মাইনাস আলফা অর্থাৎ পাই বাই 3, n এর পরিচয় দিতে হবে n belongs to z, theta is equal n পাই প্লাস মাইনাস পাই বাই 6 n belongs to z। তাহলে যে সমীকরণ দেওয়া এখান থেকে আমরা দুটো সাধারণ সমাধান পেয়ে গেলাম। আমি আবার একটু বলছি, তোমরা খেয়াল করো, যা দেওয়া আছে এই অংশটি লিখলাম, এরপরে যেটি উদ্দীপকের সাহায্যে ফাংশনগুলো রেডি করলাম, রেডি করার পরে আসলো cos 2 theta minus cos 4 theta is equal 1, এখান থেকে cos 2 theta is equal সাইড চেঞ্জ করো, এরপর সূত্রের মাধ্যমে এই অংশ সাইড চেঞ্জ করো, আবারও কমন নাও, দুটো উৎপাদক আলাদা আলাদা ভাবে শূন্য, cos 2 theta is equal 0, cos theta is equal 0 হলে যা হয় theta is equal 2n plus 1 pi by 2 সাধারণ সমাধান, এখান থেকে থিটার মানটা আমরা নিয়ে আসলাম। ওকে, অথবা 2 cos 2 theta minus 1 is equal 0, cos 2 theta is equal half, তো cos theta is equal cos alpha হলে theta is equal 2n pi plus minus alpha, ঠিক আছে, মনে আছে তো তোমাদের? তারপরে থিটার মানটা আমরা নিয়ে আসলাম, এভাবে আমরা সাধারণ সমাধান পেলাম। এখন যে কাজটি করব, এই যে ব্যবধিটুকু দেওয়া আছে, এই ব্যবধির আলোকে থিটার কিছু মান আমরা নির্ণয় করব। আমাকে মুছে দিতে হবে, আমি সাধারণ সমাধানগুলো এখানে লিখে নিচ্ছি। 2n plus 1 pi by 4 এই হলো একটা, আর আরেকটা কি আছে, theta is equal n pi plus minus pi by 6, এরকম পাওয়া গেল। শিক্ষার্থীবৃন্দ, ব্যবধি খেয়াল করো, শূন্য থেকে বড় অথবা শূন্যের সমান, কাজেই ঋণাত্মক মানগুলো নিচ্ছি না। n এর মান n is equal 0 হলে কি দাঁড়াবে, প্রথমে n এর মান 0 বসাও, theta is equal পাই বাই 4। শিক্ষার্থীবৃন্দ, যেটা করব আমরা এখানে কিন্তু দুইটা সাধারণ সমাধানে সমানভাবে আমরা কাজগুলো করব। তাহলে প্রথম অংশ থেকে পাইলাম পাই বাই 4, দ্বিতীয় অংশ n এর মান 0 বসাও, তাহলে হবে প্লাস পাই বাই 6, আর আরেকটা মান আসবে মাইনাস পাই বাই 6। এখন এই যে ব্যবধি মাইনাস মানগুলো আমরা ইগনোর করব, তাই তো, মার্ক করে রাখলাম। এবার আসো n is equal 1 হলে, তোমরা এই প্রসিডিউর গুলো একটু খেয়াল করো, আশা করি তোমরা পারবে, খুব সহজ কিন্তু এবং মজার অঙ্কগুলো, তোমরা একটু খেয়াল করে প্র্যাকটিস করো, দেখবা ইনশাল্লাহ পারবা। n is equal 1 যদি হয়, এখানে n এর মান 1 বসাও, তাহলে 2 একে 3, তাহলে থিটা is equal কি হলো 3 পাই বাই 4। n এর মান আমি জাস্ট এখানে 1 বসিয়েছি, তাহলে 2 আর একে 3, তাহলে 3 পাই বাই 4 একটা মান, আর এখানে বসালে কি হবে n এর মান, তাহলে পাই প্লাস মাইনাস পাই বাই 6। তো গাণিতিক সহজ নিয়ম যে যখন এরকম হয় আমরা প্লাস কাউন্ট করব একবার, মাইনাস কাউন্ট করব একবার, তাই তো। প্রথমে প্লাস কাউন্ট করো 6, 6 একে 6, 6 আর একে কত 7, 7 পাই। আর যদি মাইনাস কাউন্ট করি 6 একে 6, 6 থেকে 1 বিয়োগ করো, তাহলে হচ্ছে পাই পাই। ওকে, এখানে তিনটা মানই দেখা যায় যে আমাদের ব্যবধির অন্তর্ভুক্ত। এবার আসো n is equal 2 হলে থিটা is equal কি দাঁড়াবে, এখানে 2 বসাও, 2 দ্বিগুণে 4, 4 একে 5, তাহলে হচ্ছে 5 পাই বাই 4, তাই না, 4 আর একে 5, 5 পাই বাই 4। এখন এখানে যদি n এর মান 2 বসাও, তাহলে এই অবস্থা হবে 2 পাই প্লাস মাইনাস পাই বাই 6। এখন 6 দ্বিগুণে 12, তাহলে 13 পাই বাই 6 একটা, আর যদি মাইনাস হয় তাহলে হচ্ছে 11 পাই বাই 6। শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে মানটি পেয়েছো সেটি একটু পর্যালোচনা করো, 5 বাই 4 মানে 1 পয়েন্ট কিছু, তাহলে ব্যবধিটা আছে। এই যে 13 বাই 6 তোমরা এইভাবেই সহজে কাউন্ট করতে পারো যে 13 বাই 6, 6 দ্বিগুণে 12, 2 পার হয়ে সামান্য কিছু চলে যাচ্ছে, বেশি হচ্ছে,
তাহলে 2 পাই এর বেশি মানে কি এই ব্যবধির অন্তর্ভুক্ত নয়, এজন্য এই মানটিকে আমরা বাদ দিচ্ছি। পরীক্ষায় এরকম সার্কেল করার দরকার নেই, তোমাদের এখন বোঝানোর জন্য আমি দিচ্ছি। তোমরা পারলে এই মানগুলো খেয়াল করে করেই বাদ দিয়ে করে ফেলতে পারবে, সার্কেল করতে হবে না পরীক্ষায়। আর 11 পাই বাই 6 এটি যদি করো, খেয়াল করো 2 এর কম। হ্যাঁ, যদি 12 ওভার হয়ে যেত তাইলে 6 দিয়ে ভাগ করলে কি হতো, 2 এর বেশি হয়ে যেত। যেহেতু 11 আছে কাজেই এটি আমরা রেখে দিচ্ছি। এবার আসো n = 3 হলে থিটা ইজ ইকুয়াল কি দাঁড়ায়, 3 দুগুণে 6, 6 রেখে 7, 7 পাই বাই 4। আর এখান থেকে যখন n এর মান 3 বসাবো, জাস্ট এখানে 3 দিয়ে কাজ করো, তাহলে 3 6 18, যখন যোগ করবা তখন হবে 19 পাই বাই 6, আর যখন বিয়োগ অংশটা নেবে তখন কি হবে 17 পাই বাই 6। তাহলে 3 6 18, যোগের অংশ নিলে হলো 19 পাই বাই 6, আর 18 থেকে যখন মাইনাস করব তখন হচ্ছে 17 পাই বাই 6। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, প্রথম যে মানটি পেয়েছো n = 3 বসিয়ে 7 কে 4 দিয়ে ভাগ করলে 2 পার হয় না, কাজে এই মানটি আমাদের রাখা যাচ্ছে। 19 বাই 6 এটি কিন্তু 3 6 18, 3 পাই পার হয়ে যাচ্ছে, কাজে এটি তো রাখার কোনো সুযোগ নাই, নির্দিষ্ট ব্যবধির মাঝে নাই। এরপরে 17 কে 6 দিয়ে ভাগ করলে খুব সহজেই 2 কিন্তু পার হয়ে যাচ্ছে, তার মানে 2 পাই এর বেশি, কাজে এই মানটিও আমরা নিচ্ছি না। খেয়াল করেছো, n = 3 বসানোতেই এই দ্বিতীয় যে অংশটি থিটার পেয়েছি, দুটো মানে কিন্তু যে ব্যবধি আছে সেটি পার করে গেছে, কাজেই এখানে তো আর 4 বসিয়ে কোনো লাভ নেই। আমরা চেষ্টা করি এই অংশটাতে 4 বসিয়ে কি হয় সেটা দেখে। 4 দুগুণে 8, 8 আর 1 কত 9 হবে, তাহলে 9/4, এটাও কিন্তু 2 পার হয়ে যাচ্ছে। কাজেই যখন n এর মান 4 বসাবো, এটাতেও আসছে না ব্যবধির মাঝে, ব্যবধি পার হয়ে বড় হয়ে যাচ্ছে, আর এটা তো পার হয়েই গেছে অলরেডি, কাজে n = 4 আর বসানোর প্রয়োজন নেই। এভাবে তোমরা পর্যালোচনা করে করে মানগুলো বসাবা, তাহলে ফাইনালি আমরা কি বলতে পারবো, সুতরাং 0 ≤ থিটা = 2 পাই ব্যবধিতে নির্ণেয় সমাধান। x কি ছিল, থিটা, সরি, থিটা = কি লেখা যাবে, 4 এর গুলো আগে লিখে ফেলি, π/4, 3 π/4, 5 π/4, 7 π/4। এবার আসো π/6, তারপরে আসলো 7 π/6। কি লিখেছি, π/4, 3 π/4, 5 π/4, 7 π/4। এরপর হলো π/6, 7 π/6, এখানে হচ্ছে 5 π/6, আর এখান থেকে আরেকটা মান 11 π/6। তাহলে নির্ধারিত ব্যবধির মাঝে আমরা যা পেলাম সেগুলো হলো এই মানগুলো, ঠিক আছে। কয়টি মান হচ্ছে, 2, এই কয়টা, এগুলোই হচ্ছে নির্ধারিত ব্যবধির মাঝে আমাদের পাওয়া মানগুলো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে তোমরা সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।